তাপমাত্রা কিন্তু এমনি আসে না, আসছে কারণ এই বর্তমান ফাঁসিবাদ সরকারের অব্যবস্থাপনা, ওনাদের দুর্নীতি এবং অবহেলা, এই সব কিছুর কারণে বারে বারে ঢাকা শহরের মানুষের এরকম কোনো দুর্ভোগ মোকাবেলা করতে হয়। কখনো শীত বেশি, কখনো ডেঙ্গু, কখনো লোডশেডিং, আর এখন অতি তীব্র সূর্যের জন্য গরম বেশি। সরকারের সাথে যখনই কেউ ভালো কথা সত্য বলতে চায় তখনই শুনতে হয় অপপ্রচার, প্রপাগান্ডা, অসত্য কথা। আজকে যে তাপমাত্রা, এটা কি প্রপাগান্ডা? আজকে যে তাপমাত্রা মানুষ মারা যাচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কর্মসংস্থান হারাচ্ছি, এটা কি অপপ্রচার? আসলে সব হলো ফাঁসিবাদ সরকারের মিথ্যা কথা, আর তা ভুক্তভোগী হলো আমরা। এই কারণে বিএনপি দল দেশের নেত্রী খালেদা জিয়ার তারেক রহমানের নির্দেশে মানুষের সাথে আমরা আছি, মানুষের কল্যাণের কাজে আমরা এগিয়ে যাব। ওই কাজে কেউ আমাদের বাড়াতে পারবে না ইনশাল্লাহ। সবাইকে এই কাজে আহ্বান জানাচ্ছি, আমাদের সহযোগিতা করুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বাংলাদেশ জিন্দাবাদ। শামীম ভাই, শামীম ভাই, আমরা ফুটবলের স্বর্ণপদক অর্জন করতে সক্ষম হয়েছিলাম। ঢাকা মহানগর উত্তর দিনকে সুসংগঠিত করার জন্য শামীম ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ঢাকা মহানগর অত্যন্ত আপনজন, বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থবিষয়ক সম্পাদক, অত্যন্ত পরিশ্রম এবং পরিশ্রমী নেতা জনতা জনাব মাহমুদুর রহমান সুজন ভাইকে তার বক্তব্য। মাহমুদুর রহমান সুজন ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের আমলে বাংলাদেশের মানুষ নিরাপদ না। এই সরকারের আমলে বাংলাদেশের কোনো স্বার্থ নাই। এই সরকারের জন্য জুলুম নির্যাতন করে যাচ্ছে মানুষের সুবিধা অসুবিধা তাদের কোনো লক্ষ্য নাই। তারা আজকে 17 বছরে প্রায় 40 লক্ষ বিএনপির নেতাকর্মীকে হামলা মামলা জুলুম নির্যাতন করে যাচ্ছে। বিএনপি দুর্বল হয়নি, বিএনপি আরো শক্তিশালী হয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। আর আওয়ামী লীগ একটি বায়বীয় দল, আওয়ামী লীগ একটি জনবিচ্ছিন্ন দল। আওয়ামী লীগ শুধু পুলিশ এবং সন্ত্রাসীর মাধ্যমে রাজত্ব কায়েম করে যাচ্ছে, তাই তাদের ভোটের প্রয়োজন নাই। আজকে এই সরকার বাংলাদেশের সংবিধানকে ওবায়দুল কাদেররা বাংলাদেশের সংবিধান করছে তছনছ, হত্যা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের, রক্ত ঝরাচ্ছে এই মাটিতে। শুধু এই জন্যই বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের বীর দেশনায়ক তারেক রহমান ভারতের চোখ শেখ হাসিনা থেকে মুক্ত করার জন্য বাংলাদেশকে এই সংগ্রাম করে যাচ্ছে এবং এই সরকারকে উৎখাত করে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে মুক্ত করবেন। যেভাবে মুক্ত করেছিলেন, পুনরুদ্ধার করেছিলেন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই বাংলাদেশের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র আবার পুনরুদ্ধার করবেন দেশনায়ক তারেক রহমান। বাংলাদেশ দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব তিনি সম্পূর্ণভাবে অর্পণ করতে সক্ষম হয়েছে, পালন করতে সক্ষম হয়েছে। ঢাকা মহানগর জনপ্রিয় জননেতা আমিনুল হককে তার বক্তব্য নিয়ে আসার জন্য ঢাকা মহানগর
কাফরুল থানাধীন 16 নম্বর ওয়ার্ডে আমার সালাই বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি 16 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব ফারুক, আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত রয়েছেন চলমান গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, রাজপথের লড়াকু সৈনিক, যিনি বারবার রাজপথে নেমে হাসিনা সরকারের বিরুদ্ধে আতঙ্ক তৈরি করেছেন, আমাদের সে প্রিয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনতার মেয়র জনাব নাবিদ আওয়াল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক জনাব মাহমুদুর রহমান সুমন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দপ্তরের সংযুক্ত জনাব তরিকুল আলম তেনজি আমাদের মাঝে উপস্থিত। কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সহসভাপতি জনাব আকিব আমাদের মাঝে উপস্থিত। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার আনোয়ার ফেরদৌসী আহমেদ মিষ্টি আমাদের মাঝে উপস্থিত। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব গোলাম কিবরিয়া মাখন, হাজী মোহাম্মদ ইউসুফ, এবিএম রাজ্জাক আমাদের মাঝে উপস্থিত। মোহাম্মদ হানিফ মিয়া এবং কাফরুল থানা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন এখানে। আমাদের আকরাম ভাই, আমাদের বন্ধু ভাই সহ জাহান ভাই রয়েছেন আমাদের সাবেক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি। আমি শুধু বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পরে যে কর্মসূচি হাতে নিয়েছিলেন, আজকে যদি সেই বৃক্ষরোপণ কর্মসূচি, আজকে যদি সেই খাল খনন কর্মসূচি, আজকে যদি সেই খনন কর্মসূচি যদি থাকতো, তাহলে আজকে বাংলাদেশের এই আবহাওয়ার এই পরিস্থিতি কখনোই আমাদের সামনে আসতো না। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কর্মসূচি ছিল, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পুকুর খনন যে কর্মসূচি ছিল, যার ফলে আজকে এই আওয়ামী সরকার গত 17 বছর ধরে এই ধরনের কর্মসূচি টোটালি বন্ধ করে দিয়েছে। যার ফলে আজকে বাংলাদেশের মানুষের উপরে আবার যে একটি বিপর্যয় ঘটে এসছে, সেটাই তার আজকে প্রমাণ। আজকে বাংলাদেশের এই আওয়ামী সরকারের, ভোটারবিহীন সরকারের, এই ফ্যাসিস্ট সরকারের এমপি মন্ত্রীরা কোথায়? তাদের কাউকে কি দেখেছেন আপনারা রাস্তায় নেমে এভাবে? তারা কিন্তু কেউ নাই, তারা এসি রুমে বসে বাতাস খাচ্ছে। আজকে সাধারণ মানুষ, এদেশের সাধারণ জনগণ এই গরমের ভিতরে যে বিপর্যয় নেমে এসেছে জনগণের উপরে, আজকে দেখেন আওয়ামী সরকারের এই মন্ত্রী এমপিরা কিন্তু এই জনগণের পাশে নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। যার কারণে জনগণের কাছে তাদের কোনো প্রয়োজন নাই। আজকে বাংলাদেশের মানুষ যে দুর্বিষহ জীবনযাপন করছে, এটার অতিক্রম করতে হলে প্রিয় নেতৃবৃন্দ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সকলকে সুসংগঠিত থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আজকে দ্রব্যমূল্য বলেন, আজকে বিচার বিভাগ বলেন, আজকে বাক স্বাধীনতা বলেন, আজকে সাংবাদিক ভাইদের স্বাধীনতা বলেন, কোনো কিছুই নেই। সাংবাদিক ভাইরা যদি সত্য কথা বলতে চায়, তাহলে সাংবাদিক ভাইদেরকেও জেলখানায় পুরে দেওয়া হয়। আজকে আমাদের জাতীয়তাবাদী আদর্শের আমরা সকলেই যখন রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য, তখনই বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা দিয়ে আওয়ামী সরকারিরা তারা জেল হাজতে প্রেরণ করার অপচেষ্টা করে। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু অনেক সচেতন। বাংলাদেশের জনগণ এই আওয়ামী সরকারের সাথে নেই, তার প্রমাণ কিন্তু 7ই জানুয়ারি বাংলাদেশের জনগণ দিয়েছে। তারা আওয়ামী সরকারের 7ই জানুয়ারি যে নির্বাচন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আসুন আমাদের এই তীব্র তাপদাহে যে অসহনীয় যন্ত্রণার ভিতরে যে সাধারণ মানুষ জীবনযাপন করছে, আজকে রিক্সা চালক বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, দিনমজুর বলেন, তারা সারাদিন কাজ করতে পারছে না তীব্র তাপদাহের কারণে। তাই আমরা বিএনপি জনগণের দল, জনগণের কথা চিন্তা করে আমরা যখনই কোনো সংকটের মুখে পড়েছি, বাংলাদেশ
তখনই কিন্তু এই বিএনপির জাতীয়তাবাদী আদর্শের সকল পর্যায়ের নেতৃবৃন্দ রাস্তায় নেমে এসেছে জনগণের পাশে তাদেরকে সহায়তা করার জন্য। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭১টি ওয়ার্ডে আমরা পর্যায়ক্রমে 7 দিন ব্যাপী আমাদের যে কর্মসূচি হাতে নিয়েছি, আমাদের এই পানি, আমাদের এই স্যালাইন এবং আজকে একটি নতুন সংযুক্ত হয়েছে তরমুজ দেওয়া হচ্ছে এখানে সাধারণ মানুষের জন্য। আমার কাছে মনে হয় বিএনপি যে সবসময় জনগণের কথা ভাবে সেটাই তার আজকে প্রতিফলন হয়েছে এখানে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ বিএনপির সাথে রয়েছে, বিএনপি জনগণের সাথে রয়েছে। আমরা সমষ্টিগতভাবে একত্রিত হয়ে রাজপথে আছে আমাদের চলমান আন্দোলনে রাজপথে থাকবো এবং রাজপথেই হাসিনার পতন হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ রাষ্ট্রপতি আজকের এই কর্মসূচির প্রধান বৈশা দেন ভাই, সাবেক ছাত্র দলের নির্বাচিত সভাপতি কৃষিকান্তের সাবেক চেয়ারম্যান বিভিন্ন দুর্যোগের সময় রাজপথে দাঁড়িয়ে সালেন ভাই ফোন দেন অফিসে। আপনি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে শুরু করে সমস্ত বাংলাদেশের প্রতিদিন অসহায় মানুষের কাছে পানি এবং খাদ্য বিতরণ করছেন। চব্বিশ দুই আন্দোলন সংগ্রামের রাজপথের উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের কোটি কোটি কর্মীদের হৃদয়ের স্পন্দন লাগবে না। সকল মানুষের কাছে তিনি সর্বজন স্বীকৃত জনগণের জনপ্রিয় জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তার মূল্যবান বক্তব্য দিয়ে কর্মচারীদের মধ্যে বোতলজাত পানি স্যালাইন তরমুজ বিতরণের যারা আয়োজন করেছেন সহ সভাপতি ঢাকা মহানগর উত্তরের বরিষ্ঠ নেতা, অত্যন্ত কর্মদক্ষ নেতা, সদস্য সচিব, ক্রীড়া সম্পাদক, জাতীয় ফুটবলার আমিনুল হক উপস্থিত রয়েছেন। ঢাকা উত্তরের জনগণের সমর্থিত মেয়র তাবিদ আউয়াল উপস্থিত রয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট উদ্যোক্তা মাহমুদুর রহমান। এখানে আমার অনেক সুতীর্থ সহকর্মী, দীর্ঘদিনের রাজনীতি এবং সংগ্রামের সবাই যারা সারথী, আমার ঘনিষ্ঠতম এখানে আনোয়ার কমিশনার, এখানে আমার ছোট বোন মিষ্টি, আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন কাপুরে, যাদের সাথে আমি অনেক কর্মসূচি করেছি এই অঞ্চলে। প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। আর এই তীব্র রৌদ্রের মধ্যে এই এলাকার মানুষজন যারা দাঁড়িয়ে আছেন, বিশেষ করে গণমাধ্যমের সাংবাদিক ভাইরা, তারা দায়িত্ব পালন করতে এসে এই তপ্ত রৌদ্রের মধ্যে তারা যে আমাদের কথা শুনছেন, আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। উপস্থিত এলাকাবাসী, বক্তব্য আর বেশিক্ষণ রাখবো না। এই ভয়ঙ্কর জাতীয় দুর্যোগ এই দেশের উপর নেমে এগুলো নিয়ে কয়েকদিন ধরেই আমরা বলছি। এই দুর্যোগের কারণ শুধু প্রাকৃতিক দুর্যোগ উপরেই আমরা ছেড়ে দিলে হবে না। আমরা যদি একটা চতুষ্পদ প্রাণীকেও বিরক্ত করতে থাকি, তাহলে সেও কিন্তু শিং বাঁধিয়ে উঠে আসে। আমরা যদি একটা বাচ্চা ছেলেকেও যদি উত্তপ্ত করি, সেও কিন্তু কামড়াতে চায়। আমরা যদি প্রকৃতিকেও যদি এরকম উত্তপ্ত করি, আমরা প্রকৃতির নদী যদি আমরা ভরাট করি, জলাশয় ভরাট করি, এই প্রকৃতির পাহাড় যদি আমরা কেটে ফেলি,
তাহলে প্রকৃতি কিন্তু একটা প্রতিশোধ নেয়। একটি গণবিরোধী সরকার, তার ভাবধারা হচ্ছে লুটপাট। জনগণের টাকা আমরা আদায় করব আর এই টাকা পাচার করব দেশে বিদেশে। এটাই হচ্ছে বর্তমান যে আওয়ামী সরকার, তাদের রাজনৈতিক দর্শন, তাদের কর্মসূচি। এটাই তারা আজকে 16-17 বছর 16-17 বছর। এটা শুধু বিএনপি রাখার কথা না, এদেশের অর্থনীতিবিদ, এদেশের গবেষক, এদেশের পরিবেশবিদ সবাই বলছে যে এই প্রকৃতিকে বিরক্ত করার জন্য, প্রকৃতির গলা চিপে ধরার জন্য আজকে এই খরা, এই বন্যা, একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। প্রধানমন্ত্রী বলেন যে অতি বামপন্থী, অতি ডানপন্থীরা আমার সরকারকে ফেলে দিতে চায়। বামপন্থী ডানপন্থী জানি না, এদেশের মানুষ আপনাকে আর বাংলাদেশের সিংহাসনে দেখতে চায় না। এটা আপনাকে বুঝতে হবে। আপনি অতি বাম, অতি ডান কথা বলে জনদৃষ্টিকে অন্যদিকে দেবেন। আপনাকে কি জন্য আপনার সরকারকে রক্ষা করার দায়িত্ব নিবে সরকার? আপনি কি জনগণের ভোট নিয়েছেন? আপনি তো নিয়েছেন আপনার আর আপনার মামুদের, আপনার খালুদের, আপনার চাচাদের, আপনার ভাগ্যাদের, আপনার ভাতিজির ভোটে আপনি প্রধান। তাহলে কেন জনগণ আপনার সরকারকে রক্ষা করার দায়িত্ব নেবে? অতি বাম, অতি ডানের কথা বলেন। এই জনগণের উপর অতি জবরদস্তি, অতি বল প্রয়োগ, অতি জুলুম করে আপনি গণতন্ত্রকে ধ্বংস করে ওকে কবরস্থানে পাঠিয়েছেন। তারপরেও আপনি বলেন আপনার সরকারকে কে রক্ষা করবে? জনগণ তো চায় আপনার সরকারের পতন হোক এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার। আপনি অতি বাম, অতি ডানের কথা বলে আপনি মাঝে মাঝে জনগণকে ধোঁকা দেওয়ার, আপনি সবচাইতে বড় যে বিষয়টি আজকে মানে এই 16-17 বছর ধরে জনগণের উপরে আপনি যে অতি ফ্যাসিবাদ চাপিয়ে রেখেছেন, অতিরিক্ত বল প্রয়োগ করে ওদের নাগরিক স্বাধীনতা আটকে রেখেছে, আর অতিরিক্ত ভারত প্রীতির কারণে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। এই অতি বল প্রীতি, অতি বল প্রয়োগ, অতি চালাকি, অতি মিথ্যা, অতি জুলুম, অতি পুলিশি নির্যাতন এবং অতি ভারত প্রীতি পুরোটা কাজে লাগবে না যদি জনগণ আপনার সাথে না। আপনি জনগণকে ত্যায্য করেছেন, সব সন্তান বানিয়েছেন, যেমন সৎপুত্র সৎকন্যা আমরা জানি, তেমনি সব মানে আপনার কাছ থেকে সব সন্তান করেছেন। সুতরাং আপনার লোকজনের যে লুটপাট, এই লুটপাটের সমর্থন দেওয়ার জন্য ভোটাররা, এটা কিন্তু আপনি জানেন। এটা আপনি জানেন বলেই এখন বিভিন্ন কথার আপনি ফানুস করছেন, ফুলঝুড়ি আপনি ছড়াচ্ছেন। কিন্তু আপনি কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন আপনি চান না। আপনি জানেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আপনি পরাজিত হবেন। বিএনপি 2018 সালের নির্বাচনে গিয়েছিল না? গিয়েছিল। কি এত বড় রাজনৈতিক দল 5টা এমপি ধরিয়ে দিয়েছে, লাখ লাখ নেতা কর্মীর নামে মামলা, কবরে যে শুয়ে আছে সে মামলা, পবিত্র হজ করতে গেছে তার নামে মামলা, আপনার হাসপাতালের মধ্যে প্যারালাইসিসের রোগী তার নামে মামলা, লাখ লাখ মামলা দিয়ে হাজার হাজার নেতা কর্মীকে কারাগারে ঢুকিয়ে আপনি একটি প্রহসনের নির্বাচন করে জনগণকে প্রমাণিত করেছেন আপনি নিজেই শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন কিয়ামতের দিন পর্যন্ত সম্ভব। তাই জনগণ চায় একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আজকে সারা বাংলাদেশ এই যে তপ্ত প্রবাহ, এই যে খরতাপ, এখানে মানুষ পুড়ছে, মানুষ জ্বলছে, মানুষের শরীর ঝলছে, এর উপরে ইলেকট্রিসিটি নাই। আজকে মফস্বলগুলোতে মানুষ হাহুতাশ। বন্ধুরা আমার,
দেশের আজকে আন্তর্জাতিক মেয়ে দিবস। এই আন্তর্জাতিক মেয়ে দিবসে বাংলাদেশে মাত্র বিভিন্ন ফরমাল ইনফরমাল সেক্টরে 7 কোটি লোক, এই 17-18 কোটি লোকের মধ্যে 7 কোটি লোক কোনো রকমে কোনো কাজের মধ্যে আছে। সেই কাজকে কাজ বলা যাবে না। এর মধ্যে একবারে একটা খুব বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বলছে এর মধ্যে 85% অর্থাৎ 6 কোটি লোকের যে কাজ করে এটা হচ্ছে খুব সঙ্গীন, এটা খুব দুর্বল, ভালনারেবল। এই কথা ওই রিপোর্টের মধ্যে বলা হয়। আবার এই পরিস্থিতি কেন? 6 কোটি লোক যদি দুর্বল কাজ, অর্থাৎ যে ফেরি করে চা বিক্রি করছে, ওই রিক্সাওয়ালা, ওই সিএনজিওয়ালা, এরা তো কোনো সরকারের সোশ্যাল যে প্রোটেকশন, সেই প্রোটেকশন তো পায় না। কোনো ধরনের রাষ্ট্রীয় প্রোটেকশন তারা পায় না। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, চা বিক্রেতা, সেলসম্যান এবং যারা কৃষির সাথে জড়িত এই শ্রমিকরা, দিন মজুররা, এরা এটাই হচ্ছে প্রায় 6 কোটি উপরে। তাহলে আপনি খালি উন্নয়নের কথা বলেন, আরে উন্নয়ন তো মানুষ খেতে পাওয়াটাই তো উন্নয়ন। মানুষ তার একটা বাসা থাকবে, এটাই তো উন্নয়ন। জনগণ মোটামুটি 2 বেলা অথবা 3 বেলা একটু করে হলেও খেতে পারবে, এইটাই তো উন্নয়ন। সে অসুস্থ হলে একটু চিকিৎসা পাবে, এইটাই তো উন্নয়ন। আপনি কি মেট্রো রেল দেখান, আপনি কি পদ্মা সেতু দেখান, ওইখান থেকে তো টাকা নিয়েছে আপনার লোকরা। ওরা বাড়িয়েছে বাড়ি অস্ট্রেলিয়ায়, ওরা বাড়িয়েছে বাড়ি সিডনিতে, ওরা বাড়িয়েছে বাড়ি দুবাইয়ে, ওরা বাড়িয়েছে মালয়েশিয়ায়। আর এই 6 কোটি আপনার এই সমস্ত খুদে শ্রমিকরা, এই চাওয়ালা, এই রিক্সাওয়ালা, এই সিএনজিওয়ালা, এই সেলসম্যান এবং এই দিন মজুররা, এরা যেমন আছে তেমনি আছে। তারা এক মুঠো ভাত জোগাড় করেও তাদের পক্ষে এই দ্রব্যমূল্য বহু করে বাড়ছে। তার উপরে মূল্যস্ফীতি। সারাদিন রিক্সা চালিয়ে কয় টাকা পাবে? কয় টাকা দিয়ে সে 1 কেজি চাল কিনবে? তার আপনার 250 গ্রাম যদি পেঁয়াজ কেনে, তাতেই তো তার সারাদিনের ইনকাম চলে যাবে। তাহলে উন্নয়ন কি শুধু আপনার ওই বড় বড় বিল্ডিং দেখালেই উন্নয়ন? উন্নয়ন হচ্ছে মানুষকে আত্মনির্ভরশীল করা, মানুষের কর্মসংস্থান হওয়া, এবং যে সমস্ত মানুষ কর্মে নিয়োজিত, সে অত্যন্ত তার ইনকাম যদি অল্পও হয়, সে রাষ্ট্রের একটা প্রোটেকশন পাবে, রাষ্ট্রের একটা সুরক্ষা পাবে। আপনি সে সুরক্ষা দেয়। আজকে তারা কাতরাচ্ছে এই প্রচন্ড তাপের মধ্যে। আরো তাদের সঙ্গী এখানে যদি স্কুলের হেডমাস্টার মারা যায়, এখানে যদি স্কুলের শিক্ষক মারা যায়, এখানে যদি স্কুলের ছাত্ররা আপনার অজ্ঞান হয়ে যায়, তাহলে ওই রিক্সা চালক, ওই সিএনজি চালক, তার পরিণতি কি হতে পারে? ভয়াবহ। আমরা এই ভয়াবহ এবং বিষাক্ত এক গ্যাসের মধ্যে বাস করছি। শেখ হাসিনার নেতৃত্বে এইখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আমাদের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব যে কথা বলেছেন, আমরা জেলে যাচ্ছি, আমাদের নামে অনেক মামলা, তারপরেও আমরা জনগণের দুঃখ কষ্টে সবসময় এগিয়ে। করোনার সময়, বন্যার সময়, প্রতিটি সময় আমরা এগিয়ে এসেছি আমাদের যতটুকু শক্তি আছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঢাকা মহানগর উত্তরে তাদের এই উদ্যোগ সফল হোক এই কথা বলে সামনে তাড়াতাড়ি করেন না ভাই, তাড়াতাড়ি করেন ভাই ট্রাইপডটা নিয়ে যান, সালেন ভাই ট্রাইপডটা নিয়ে যান, আরে ভাই ট্রাইপডটা নিয়ে যান, আরে ট্রাইপডটা ক্যামেরা দিন ওর না তার আগে মোবাইলটা নিচা করেন, মোবাইলটা নিচা করে মোবাইলের জন্য
ভাই মোবাইলটা নিচে করতে করছি কি আপনি মানে সেটা রাখেন না ভাই জাহিদ ভাই বেরোতে বলছে ভাই সেলফি Ay,